ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম শ্রী শ্রী ঠাকুরের তীর্থযাত্রার গল্প। আজ চতুর্দিকে যা ডামাডোল চলছে আমি বুঝতেই পারিনি যে আমি সত্যি সত্যি এসে উঠতে পারবো, কারণ এনআরএস অতিক্রম করতে বেশ একবারে কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা পেরিয়ে গেলাম আর কি। আমরা এখন এটা একটা নতুন তীর্থ, ঠাকুরের দর্শন হলো। সেই যে গল্প আছে যে তিনি দেখা দিলেন, দেখা করতে গেছিলেন এখানে আমাদের কাশীতে। তার সেই তিনটি দর্শন হলো। তিনি দেখলেন যে মণিকর্ণিকায় যখন দেহদাহ হচ্ছে তখন তিনি দেখলেন শিব প্রতিটি দেহকে তুলে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন এবং জগন্মাতা তার প্রত্যেকের বন্ধন মুক্তি করে দিচ্ছে। এটি দর্শন। এই দর্শনের ব্যাখ্যা প্রসঙ্গে ভগবান বলতে গিয়ে বলছেন যে শুধুমাত্র ভগবান তারক ব্রহ্ম নাম দিলে বা মহামায়া আদ্যাশক্তি মহামায়া শুধু মুক্তির পথ খুলে দিলেই কিন্তু হবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের আচরণের কোনো পরিবর্তন আসবে না ততদিন পর্যন্ত আমাদের জীবনটার কোনো কিছু হবে না। কেন কাশীতে গেলে আমাদের মুক্তি হয়? কারণ কাশীতে আমরা সমস্ত কাজকর্ম, জাগতিক যাবতীয় সমস্ত কাজকর্ম ফেলে ভগবানকে ডাকবো বলেই চাই। সংসারে থাকলে যেটা সমস্যা, যতই ভাবি যে না কোনো কিছু দেখবো না, কোনো কিছু করবো না, শুধু ভগবানকেই ডাকবো আর শুধু ভগবানকেই ডাকবো, সুযোগ পেলেও আমরা ভগবানকে ডাকি না। তখন আমাদের মনে হয় যে না, ভগবানকে ডাকার চেয়ে নিজের দুঃখকে বড় করে দেখি। এবং এই করতে গিয়ে আমাদের কি হয়, আমাদের হিতও নষ্ট, ততও নষ্ট হয়ে যায়। কিন্তু কাশী বা এই জায়গায় যখন আমরা আমাদের স্বজন সব বিয়োগ করে চলে যাই, তখন আমরা আমাদের সমস্ত মনটা ভগবানেতে গুটিয়ে দিই এবং ইষ্ট চিন্তা করতে করতে, ইষ্টকর্ম করতে করতে আমাদের মনের উপর যে মলিন ভাবটা থাকে
সেটি অপসৃত হয়। আমি বলেছিলাম কিনা জানি না, এই আপনারা যারা আলুর দমের গল্প বলেছিলাম গতদিন, আলুর দম যদি রান্না করে থাকে করবেন ভাবেন, তাহলে কি করেন না, প্রথমে বাজার থেকে আলু কিনে নিয়ে আসেন। এখন বাজার থেকে যে আলুটা কিনে নিয়ে এসছেন সেটাই সঙ্গে সঙ্গে কড়াই চাপান, জল দিয়ে সেটাকে ভালো করে ধোন, তারপরে কোনো একটা পিলার বা বটি দিয়ে ঘষে ঘষে তার খোসাটা ছাড়ান। যদি পুরনো আলু হয়ে থাকে সেটা ছাড়াতে বেশ কষ্ট পেতে হয়, আর যদি নতুন আলু হয় হাত দিয়ে ঘষে দিলেই তুলে যায়। কিন্তু এরপরে ওই খোসাটা উঠে গেলে যে আলুটা থাকে, যে আলুর যে ইয়েটা থাকে, সেটা কিন্তু যে অবস্থায় বাজার থেকে কিনে নিয়ে এসছেন, এখন পরে গল্প করবেন, আপনি হয় বসুন নাহলে গল্প করা বন্ধ, কোন একটা করুন, ক্লাসে ডিস্টার্বেন্স করবেন। এই যে আলুর যে খোসা থাকে সেটা কিন্তু আপনি যেভাবে এসেছেন সেটা না, তার ভেতরে সাদা ধবধবে অংশটা সেটা আছে, কিন্তু সেটাকেই আমরা আবার আলুর দম করতে পারি না। কেন পারি না? সেটাকে আমরা চার টুকরো করি, তারপরে ছাঁকা তেলে ভাজি, তারপরে মশলা দিই, চিনি দিই, নুন দিই, জল দিয়ে ভালো করে কষি, কষতে 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 জলটা যখন একেবারে মরে যায় তখন দেখবেন আলুর ভেতরে যে স্বাদ, আলুর বাইরেও স্বাদ। আমাদের জীবনটাও ঠিক সেরকম। যখন আমরা ভালো হবার ইচ্ছা প্রকাশ করি তখন ভগবানের কৃপা আমাদের উপর ঝরে পড়ে, আমার বাইরের যে মলিনতা সেটা অপসৃত হয়। তারপরে আমরা সাধন ভজন করতে করতে নিজেদের পূর্বগত যে সংস্কার সেগুলোকে পরিহার করি। যদি সংস্কার খুব তীব্র হয় সেটাকে পরিহার করা খুব কঠিন হয়। যে লোকটা সারা জীবন মিথ্যে কথা বলেছে তার কাছে মিথ্যে কথাটা সত্যর মতো, সেই মিথ্যে কথা না বলে থাকাটা এটা খুব কঠিন। আমি সেদিনকে দেখছিলাম একজনকে, তিনি মিথ্যে কথা বলার জন্য ভীষণ 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 একবার এক্সপার্ট। আমাদের ছাত্রদের ভেতরে একটি ছেলে আছে, একটা 6 পড়ে, আমরা তার নাম রেখেছি গুলবাজ খান। মানে আপনাকে দাঁড় করিয়ে এমন মিথ্যে কথা বলবে, মিথ্যেটাকে সত্য বলে বোধ হবে, আপনি বুঝতেও পারবেন। আমরা নামই রেখেছি গুলবাজ খান। যখনই আমরা পারি তখনই আমরা চাকরি করি, বলি যে যদি একখানা আম খাচ্ছিস বাড়িতে কেউ এত বড় বড় আম দিয়েছিল, আর সেটা একখানাকে তুই গোটা থেকে একটা চাকলাই খেতে পারছিস না, তখন চাকলাটাকে 20 টুকরো করে তোর বন্ধুদের মধ্যে ভাগ করে খেতে দিয়েছিস, ওকে আমরা নতুন গুল শেখাই। এই যে মিথ্যে বলাটা, এর থেকে সত্যি আসাটা আমাদের পক্ষে বেশ কঠিন হয়। ওই পুরনো আলুর যে খোসা তাকে সরানোর মতো হয় আর কি। এরপরে এই যে ভেতরে যে সাদা মানুষটা বেরোয় সেটা কোনো রকম থাকে না, তখন সে নম্র হয়, সুন্দর হয়। ওই যে টুকরো টুকরো হয়ে যাওয়াটা হচ্ছে নম্রতার প্রতীক। জীবন এত সহজে আমাদের ছাড়ে না, ভাজা ভাজা করে ছাড়ে। কিন্তু জানবেন যেরকম আলুকে ভাজলে আলু মুচকুচে হয়, তার ভেতরে মশলা ভালো ঢোকে, ঠিক সেরকম যত আঘাত আসবে তত আপনার জীবনটা সুন্দর হবে, কাঁধগুলো শক্ত হবে। তারপরে আপনার বিশ্বাসের মশলা, অনুরাগের জল, অনুরাগের অশ্রু, আর প্রেম আর তিতিক্ষার লবণ এবং নিষ্ঠতা, এই দিয়ে যখন আমরা জীবনে তপস্যা করতে থাকি একটা সময় একটা নতুন মানুষ তৈরি হয়। তখন ওই আলুর যেমন বাইরের ভেতরটা সমান হয়ে যায়, ঠিক ওই রকম আমাদের জীবনটা বাইরে ভেতরটা সমান হয়। আমরা নিজেদের ভেতরে ঈশ্বরকে প্রত্যক্ষ করি, নিজেদের বাইরে ঈশ্বরকে প্রত্যক্ষ করি। এটা হচ্ছে আমাদের জীবনের গল্প। তাই বলছেন তিনি যে যত এই দেখবে যত হচ্ছে তত মনে হয় যেন এই যত ভগবানকে চাইতে চাইতে আমাদের ভেতরের মানুষটার মধ্যে বদল হয়ে যায়। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, এদিকে আসুন, এখানে অনেক জায়গা আছে, সামনে আসুন। ওখানে উদ্যোগতি করবেন, যথেষ্ট হয়েছে, আর নতুন জায়গা নেই। এখানে কত জায়গা কেউ উন্নতে চায় না। তারপরে এই যখন রঙ্গনাথানন্দজি বলতেন যে কিরকম ভাবে মাপবে যে তুমি ভালো হচ্ছো, উনি বলছেন আর ইউ গ্রোইং স্পিরিচুয়ালি, তুমি কি আধ্যাত্মিক ভাবে এগোচ্ছো, তার মাপ কি? ক্যান ইউ ফিল ফর আদার্স, অন্যের দুঃখ অন্যের বেদনা আমরা বুঝতে পারছি। দেখবেন আমরা আমাদের বেদনা নিয়ে এত কাতর হয়ে থাকি যে ছেলেটি কালকে আঘাত পেয়েছে, তার কপালের খানিকটা অংশ ভেঙে গেছে, তার খুবই খানিকটা অংশ ভেঙে গেছে, বুকে হাত দিয়ে ভাবুন তো তার বেদনা আপনারা কজন বুঝতে পারছেন? আমরা সকলে বলছি আন্দোলনটা অন্যায়, হেনা ঠিক, ছেলেটা যখন মার খেয়েছিল তার বেদনা, তার আঘাতটা আমরা কতজন প্রাণে প্রাণে অনুভব করতে পারছি। যখন প্রাণে প্রাণে অনুভব করতে পারবেন তখন বুঝবেন
আপনি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হচ্ছেন, আধ্যাত্মিক জীবনে আপনি এগোচ্ছেন, পিছিয়ে। তো বলছেন যে যত আমরা ইষ্টের চিন্তা করবো, আমরা একটা নতুন মানুষ হব, তখন ইষ্ট ভিন্ন আমার জগৎ সংসারে কিছু নেই। ভগবান লাভ করা মানে তাই। মায়ের কি সুন্দর ছোট্ট একটা উদাহরণ। তখন মনে হবে আমার মাঝে তিনি, ভুলে বাঘুলির মাঝখানে তিনি, আমার ভেতর বাইরে। ওই যে আছেন, আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে। ওটা তখন শব্দ হবে না, ওটা তখন অনুভবে রূপান্তরিত হবে। এইটার জন্যই আমাদের কাশীবাস। কাশীবাসের উদ্দেশ্য জগতের সব কিছু থেকে মন ঘুরিয়ে নিয়ে শুধু ভগবানের দিকে তাকানো। যাকে জীবনে সর্বস্ব করব বলে ঠিক করেছি, তাকে ছেড়ে আমরা অন্যান্য সব কিছুকে সর্বস্ব করি। আমাদের জীবনের কথা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অথচ আমাদের কাছে হলো জগৎটা সত্য হয়ে যায়, ব্রহ্মটি মিথ্যা হয়ে যায়। ওই উল্টোটা যখন যাত্রা শুরু হয়, তখন আপনারা জানবেন ধর্ম জীবনে শুরু হচ্ছে। তখন এই জগতে যা কিছু দেখছেন সেটাকে মিথ্যে বলে মনে হয়। কর্তার সাথে 40 বছর ঘর করবার পর কর্তা একসময় হাত বাড়িয়ে টাটা করতে করতে আপনাকে রেখে চলে যায়। আপনারা দুঃখে আকুল হয়ে পড়েন, কিন্তু একবারও ভাবেন না যে তিনি আপনাকে ফেলে গেলেন। যাওয়ার আগে একবারও আপনার কথা ভাববেন। জগৎটা তাই একা একা এগিয়ে যাওয়ার কথা। রবীন্দ্রনাথের গান আছে না, তোমার এ হবে মম কর্ম যবে, সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে, দাঁড়াবো তোমার সঙ্গে। প্রতিদিন আমি এ জীবন স্বামী, দাঁড়াবো তোমার সঙ্গে। তার সামনে একা একা গিয়ে দাঁড়াতে হবে, সেখানে কিন্তু 2 নম্বরই কোনো গল্প নেই। অতএব একা একা যাওয়ার জন্য একটা জীবনকে প্রস্তুত করুন। নিজে আপনি একা, আপনার রাম শাম যদু মধু পচা গচা কেঁচু কেঁচু যা আছে সবগুলোকে উপেক্ষা করে একা একা ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করি। এই গল্প দিয়ে আমরা শেষ করেছিলাম। এবার ঠাকুর যাবেন এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা সেখান থেকে বলব পৃষ্ঠা 150। এবে তীর্থ বাসে লীলা করব শ্রবণ, সসঙ্গ মথুর হয় প্রয়াগে গমন। মস্তক মুন্ডন দান যথাযোগ্য জনে, মথুর করিলা সাঙ্গ বিধি অনুক্রমে। বিধি ছাড়া শ্রীরায়ে পৃথিবী বিধাতা, অবিধি তাহার পক্ষে মুড়াইতে মাথা। বুঝাইতে শ্রীমথুরে কহিলা তখন, আমাকে করিতে নাই মস্তক মুন্ডন। দিনত্রয় মাত্র হেথা প্রয়াগ কাটিয়ে, পুনরায় কাশী ধামে আসেন ফিরিয়ে। অধিকার বলছেন ঠাকুর প্রয়াগে গেলেন, সেখানে যাওয়া মাত্র মথুর প্রয়াগের যে নিয়ম, সেই প্রয়াগে মস্তক মুন্ডন করে চুল উৎসর্গ করলেন ত্রিবেণীর জলে। মাথা মুড়িয়ে বিভিন্ন দান ধ্যান করলেন। ঠাকুরকে যখন মাথা মুড়ানোর কথা বলতে এলেন, তখন ঠাকুর বললেন আমাকে মাথা মুন্ডন করতে। কেন মস্তক মুন্ডন করতে নেই? বিরজা হোম করবার আগে আমাদের আত্মশ্রাদ্ধ করতে হয়। আত্মশ্রাদ্ধ মানে আপনি আপনার নিজের শ্রাদ্ধ করে ফেলেছেন। আর যখন বিরজা হোম হয়, তখন দুটো জিনিস উৎসর্গ করতে হয় শেষকালে। একটা হচ্ছে আপনার শিখা, আর অপরটি হচ্ছে আপনার শুক্র। গুরুর গৃহে যখন ছেলেপুলেরা যায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণ যখন গুরু গৃহে যায়, তখন তাকে 2টি জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে শিক্ষা, যজ্ঞসূত্র বইতে বা যজ্ঞসূত্র, আর একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে আমাকে বেদ পাঠের অধিকার দেওয়া হলো, আর যজ্ঞসূত্র হচ্ছে আমাকে যজ্ঞ করবার অধিকার দেওয়া হলো। আগেকার দিনে যে পড়াশোনা হতো, তাতে উপাসনার পদ্ধতি ছিল যজ্ঞের আহুতি দেওয়া, এইটি কথা। আর এই শিক্ষা থাকতো আমাদের, যেটা আমাদের বেদোধ্যায়ন করবার অধিকার দিত। এই 2টি জিনিস, এই 2টি জিনিসকে আমাদের আহুতি দিতে হয় সন্ন্যাসের সময়। মানে আপনি এই যে সংসারিক যে দশবিধ কর্ম, এর ভেতরে আপনি পড়েন না। অতএব সংসারিক যা কিছু কর্ম সবটুকু আপনার ছাড়া। ঠাকুরের বৈশিষ্ট্য হলো এই, ঠাকুর পরমহংস সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। আমাদের পরমহংস সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীর একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এই বাহ্যিক চিহ্ন ধারণ করতেও পারি, নাও করতে পারি। এই যে আমি গেরুয়াটা পরে আছি, এটা পড়তেও পারি, নাও করতে পারি। আমাদের সন্ন্যাসের সময় সকলের হাতে একটা করে দণ্ড থাকে। গুরু আমাদের এই জিনিসগুলো দেন। কাষায় বস্ত্র দেন, বহির্বাস, অঙ্গবাস দেন, কৌটিন দেন, দণ্ড দেন, কমণ্ডলু আর ভিক্ষার সামনে। দণ্ড হচ্ছে জ্ঞানের প্রতি, জ্ঞান যেরকম
সোজা একবারে সুতীক্ষ্ণ সোজা হয়ে যায়, সেই দণ্ডটাকে আমরা ধারণ করতে পারি না। সন্ন্যাসী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের গঙ্গায় কিছু অনুষ্ঠান থাকে, সে সময় আমরা দণ্ডটাকে বিসর্জন দিই। কেন বিসর্জন দিই? আমরা পরমহংস সম্প্রদায়ের মুক্ত সন্ন্যাসী, এই বাহ্যিক চিহ্ন আমাদের জন্য দরকার নেই। ওই কারণে দেখবেন ঠাকুর সন্ন্যাসের পরেও সাদা করতেন, এবং এখনো পর্যন্ত ঠাকুরকে সাদা, লাল, হলুদ, সবুজ সব কিছু করানো হয়। আমাদের বিদেশের সাধুরা গেরুয়া পড়তে পারেন না, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে প্যান্ট শার্ট পরতে হয়। আশ্রমের ভিতরে তারা গেরুয়া করেন, অনেক সময় বাইরে তারা গেরুয়া করতে পারেন না। যেমন জেনিভাতে এই গেরুয়া অকার্য, এটা হচ্ছে যারা আমাদের যারা কনভিক্ট, যারা জেলের বন্দী, এটা তাদের পোশাক। তাই এই পোশাকটা পরে তারা বাইরে বেরোতে পারেন না। এই পরমহংস সম্প্রদায় মুক্ত সন্ন্যাসীদের জগতের যাবতীয় কিছু যে সাংসারিক ক্রিয়াকর্ম, মস্তক কুণ্ডন, মানত করা, এগুলোতে আমাদের কোনো অধিকার নেই। সংসারকে যেমন ছেড়ে দিয়েছি, তেমনি সাংসারিক অধিকারগুলো আমাদের ছেড়ে দিয়েছি। তবু কেন আমরা গেরুয়া করি? কারণ আমাদের নিত্য হোম করতে বলা হয়, অথচ আগুন ছোঁয়ার কোনো অধিকার নেই সন্ন্যাসী। আমাদের রান্না করতে নেই আর কি, নিজেরা রান্না করে দেবে, রান্না করা খাবার খাবো, ফল ফুল খাবো, কিন্তু নিজেরা রান্না করতে পারবো না। সন্ন্যাসীর অধিকার নেই। সন্ন্যাসীর তো আগুন ছোঁয়ার অধিকার নেই, তাহলে সে যজ্ঞ করবে কি করে? কখনোই নিজেকে আগুন ভাবতে, নিজেকে আগুন ভেবে নিজের ভেতরে বিরজাপন করতে হয়। তাই এই গেরুয়া বস্ত্রটা পরা। এই গেরুয়াটা হচ্ছে আগুনের প্রতীক। আপনি যখন নিজেকে আগুন ভাববেন, তখন আগুন কি করে? সব মলিনতা, সব গ্লানিকে পুড়িয়ে শেষ করে দেয়। ঠিক সেই রকম আপনার জীবনে যাবতীয় মলিনতা, যাবতীয় গ্লানি চলে যায়। গেরুয়া ত্যাগের প্রতীক, এটা আমাদের ব্রতকে মনে করলে এটা তো ঠিক কথা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই গেরুয়া, এই কাঁসার বস্ত্র পরার নিয়ম হচ্ছে এই নিজেকে আগুন ভাবা। তাই বলছেন যে মথুর, এসবে আমার কোনো অধিকার নেই, তাই আমি মস্তক মুন্ডন করবো না, আমি দান করবো না, কোনো বিধি মানে তীর্থ বিধি যা আছে সেগুলো আমরা করবো না। আমরা যখন কাশী দর্শন করলাম, তখন এই প্রথম তীর্থ দর্শনে আমরা বলেছি 3টে ছবির কথা বলেছিলাম, কেমন করে তীর্থ দেবতাকে দেখতে হয়। 2 নম্বর বলেছিলাম তীর্থে যারা বাস করে, তীর্থের যারা অধিবাসী, তাদের প্রতি আমাদের দৃষ্টি কেমন থাকা। আর 3 নম্বর হয়েছিল তীর্থের যারা মহাত্ম বৃদ্ধি করে, সেই মহাত্মাদের প্রতি আমাদের দৃষ্টি কেমন থাকা দরকার। এই 3টে ছবির কথা বলেছিলাম। আজকে বলবো আপনার 4র্থ ছবি, যে তীর্থ কেমন করে দর্শন করতে হয়। তীর্থ মানে তো শুধু মন্দির নয়, তীর্থ মানে তো শুধু বিগ্রহ নয়। তীর্থ হচ্ছে সেই জায়গাগুলো যেখানে ঈশ্বর লীলা করে যান, তার পদস্পর্শে সেই জায়গাগুলো এরকম ভাবে পরিবর্তন হয়। এগুলো যদি আমরা ভাবতে পারি, দেখবেন আমাদের কামারপুকুর, জয়রামবাটি, বলরাম মন্দির, মায়ের বাড়ি, যেখানেই যাই না কেন, বেলুড় মঠ, যেখানেই যাই না কেন, আমাদের তীর্থ দর্শনের ভাবটা একদম আলাদা হয়েছে। প্রতিকার দিচ্ছেন বৃন্দাবন আগমন অতঃপর কথা, তীর্থবাস শ্রীপ্রভুর সুন্দর ও বারতা, বিশ্বাস ভক্তি বৃদ্ধি গাইলে ভারতী, এক মনে সুনমন রামকৃষ্ণ পতি, মথুরা হইয়া বৃন্দাবন ধাম যেতে, অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে। কংস ত্রাসে বসুদেব কৃষ্ণ করি কোলে, যে ঘাটে যমুনা পার পলায় গোকুলে, সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি, দেখিলেন বসুদেব আকুল পরাণী, অন্ধকার যামিনী ভীষণ অতিশয়, কোলে কৃষ্ণ আলো করে, কোলে কৃষ্ণ রূপে আলো করে দিকচয়, যায় পার যমুনার ছুটে উচ্ছ্বাস, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাস, গভীর সমাধি যুক্ত কিসের না ছুটে, অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে, 2 জনে 2 কানে হৃদয় মধুর, কিসেও না হয় হুঁশে, কিছেও না হুঁশ অঙ্গে, আইল প্রভুর। মথুর দেখিয়া পরে অনন্য উপায়, প্রভুদেবে লয়ে যেতে শিবিকা আনায়, মহাভাবে ডুবে ডুবে প্রভু পরমেশ, নর জানে বৃন্দাবনে করেন প্রবেশ। 2-3 প্রহর কাল যায় এরকম, তবে না উদয় বাহ্য জ্ঞানের লক্ষণ,
পূর্ণভাবে বাচ্চ বৃন্দাবন দেখি, বর্ণিবার সীমা পারে প্রভু এত সুখী। প্রতিকার বলছেন ঠাকুরের বৃন্দাবন লীলার কথা বলছে, বলছে তীর্থবাস প্রভুর সুন্দর বারতা, বিশ্বাস ভক্তি বৃত্তি গাইলে ভারতী, এক মনে শুনো মন রামকৃষ্ণ। বলছেন ঠাকুরের তীর্থবাস সুন্দর বারতা, মানে আমাদের নিজেদের বিশ্বাস ভক্তিকে জাগায়। বলছেন দুটো জিনিস হয়, প্রথমে বিশ্বাস হওয়া দরকার, তারপরে ভক্তি ভালোবাসা হয়। ধরুন আপনি যদি আপনার সংসারটা যদি বিশ্বাস না করতে পারে এটা আমার একমাত্র আশ্রয়, এটাই আমার সব, এটি যদি আপনি যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসারটাকে আপনি ভালোবাসতে পারবেন না। দেখবেন অনেক মা আছেন যারা কখনো বড় একটা ঘর বাড়িতে বিশেষ বাইরে টাইরে বেরোয় না। দেখা গেল একদিন তার ছেলেটা খুব অসুস্থ, অনেক রাত হয়েছে, তিনি কোথায় দোকান আছে সেটা জানেন কিন্তু কেমন করে যেতে হয় জানেন না। বাড়িতে আর কাউকে না পেয়ে নিজেই একা টাকা নিয়ে সেই অচেনা অজানা পথে রওনা দিয়ে দেন ছেলের ওষুধপত্র আনতে। কি করে এই দুঃসাহসিক কাজটি তিনি করেন? কারণ তিনি তার সন্তানকে ভালোবাসেন, যা তিনি আমার জীবন সর্বস্ব, এটা তিনি বিশ্বাস করেন, তাই তাকে তিনি ভালোবাসেন, আর তার জন্য এক্সট্রিম আমরা করতে পারি। ঠিক এইরকম ভাবে যদি আমরা আমাদের ইষ্টে বিশ্বাস করি, ইষ্টের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, যিনি আমার জীবন্তরীর কর্ণধার, জগৎ সংসারে খেঁদা পোচা পচা যারাই ছিল আমার কাছে সব একসময় আমায় ছেড়ে চলে যাবে, তিনি আমায় কখনো ছেড়ে চলে যাবেন না। এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে দেখবে আমরা তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি, তাকে নিয়ে আমাদের জীবন চলতে পারে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে একবার আমরা গিয়েছিলাম। রোজ সকালবেলা জপ করতে বসে আমাদের খুব ঘুম পায়, একেবারে ঢুল প্রণমামি মুহুর্মুহু হচ্ছে। আমরা মহারাজকে গিয়ে বললাম, মহারাজ বড্ড ঘুম পায় জপ করার সময়। মহারাজ বললেন, কই আমার তো ঘুম পায় না, আমি রাত্রি 11টা অবধি পড়াশোনা করি, আবার ভোরবেলা উঠে জপ ধ্যান করি, কই আমার তো ঘুম পায় না। তখন আমরা মহারাজকে বললাম যে আপনি সংঘের সংঘগুরু, মঠের প্রেসিডেন্ট, আর আমরা একজন সত্য ব্রহ্মচর্য দীক্ষা পাওয়া ব্রহ্মচারী, আপনার সঙ্গে আমাদের কি তুলনা চলে? তিনি ভারী সুন্দর কথা বলে, ইউ আর এ সাধু, আই এম অলসো সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড মি? তুমিও সাধু, আমিও সাধু, তোমাকে আমাকে কোনো তো ফারাক নেই। আসল ফারাকটা অন্য জায়গায়। বললেন জীবনকে দেখার দৃষ্টিটাকে বদলাও। তুমি ধরো, তুমি মনে করো তুমি যখন মন্দিরে এসেছো, মনে করো তোমার কোনো লাভ হচ্ছে না, মন প্রাণ উজাড় করে জপ করলেও তোমার কোনো লাভ হচ্ছে না, স্বার্থশূন্য কাজ করছো তাতেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু যদি তুমি মনে করো তুমি যখন মন্দিরে আসছো ঠাকুর তোমাকে দেখে খুশি হচ্ছে, তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ করো ঠাকুর খুশি হবেন, তুমি যদি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো তাহলে ভগবান খুশি হবে। দেখবে তুমি আর কখনো ক্লান্তি বোধ করবে না, কখনো অবসন্ন হবে না, নানা কাজের ভেতরেও তুমি এক নতুন উৎসাহ পাবে। সবসময় মনে হবে যে আমি না গেলে ঠাকুরের মন খারাপ হবে। ছোট শিশু যেরকম আমরা যখন প্রথমবার পুজো করতে যাই, পূজনীয় হিরণময়জি শিখিয়ে দিয়েছিলেন, মনে করবে ঠাকুর হলো একটা ছোট্ট শিশু, তুমি তাকে না জাগালে তার ঘুম ভাঙবে না, তুমি তার মুখাত পা ধুয়ে সিংহাসনে না বসালে তার সকলের সঙ্গে দেখা করা হবে না, তুমি তাকে খেতে না দিলে তার খাওয়া হবে না, তুমি তাকে দুপুরে নিয়ে গিয়ে ঘুম কোলে করে নিয়ে গিয়ে ঘুম না পাড়ালে তার ঘুম হবে না, বিকেল বেলা তুমি যদি তাকে যত্ন করে না খেতে দাও তাহলে তার খাওয়া হবে না। এরকম কি সারাটা দিন ওই বিরাট শিশুকে তোমার ছোট্ট শিশু ভাবো, ভেবে কাজ করো, দেখবে তোমার জীবনটা তোমার কাজের ভেতরে কখনো আবিলতা আসবে না। যখন আমরা ভগবানে বিশ্বাস করি তখন ভগবানের সমস্ত কিছুকে আমরা বিশ্বাস করি এবং ভগবানকে ভালোবাসতে শিখি, এবং এই ভগবানকে ভালোবাসতে শেখার জন্য তার লীলা আমায় কাজ করায়, লীলা আমায় অনুপ্রেরণা যোগায়। বলছেন যখন তিনি মথুরা প্রবেশ করলেন, প্রথমে যমুনার পারে এসে তার একটি অদ্ভুত দৃশ্য দর্শন হলো। কি দেখলেন? দিনের বেলা কিন্তু তিনি দেখলেন সবটা যেন ঘন অন্ধকারময় রাত্রি, ঝড় জল বৃষ্টি তুফান অঝোর ধারে পড়েছে। ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব পালাচ্ছেন গোকুলে। উত্তাল যমুনার কাছে আসা মাত্র যমুনা দুভাগ হয়ে রাস্তা করে দিল,
আর বসুদেব সেই শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছে। অত বৃষ্টি সত্ত্বেও শ্রীকৃষ্ণ বা বসুদেবের গায়ে এক ফোঁটা জল পড়ছে না। সাপ, নাগরাজ, বাসুকি তার শতকণা বিস্তার করে ছোট শিশুর ওপর ঢাকা দিয়ে চলেছে। শ্রীরামকৃষ্ণ দেখলেন বসুদেবের কোলে ছোট্ট শিশু কৃষ্ণ আছে, তার রূপের আলোয় জগৎ যেন আলোকিত আছে। কি সুন্দর কথা বলছেন, অন্ধকার যামিনী ভীষণা অতিশয়, কোলে কৃষ্ণ রূপে আলো করে দিকচয়। বলছেন ওই কোলের ভেতর যে ছোট্ট কৃষ্ণ, তার সারা শরীর থেকে তার রূপের যে গ্লো যেন সেই অন্ধকার রাত্রিকে আলোকিত করে দিয়েছে, একবারে আলোই আলোময় হয়েছে। তিনি দেখছেন বসুদেব চলেছেন মথুরা থেকে সেই গৌরবদের নন্দকুলের দিকে চলেছেন। আর সেই দেখতে দেখতে শ্রীকৃষ্ণের কথা ভাবতে ভাবতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। বলছেন, গভীর সমাধিযুক্ত কিসেও না ছুটে, অবিরাম কৃষ্ণ নাম বর্ণমূলে রটে। দুই কানে দুই জনে হৃদয় মধুর, কিসেও না হয় অঙ্গে আইল প্রভু। তার এরকম অবস্থা দেখে তার দুজনে দুকানে ভগবানের নাম করতে থাকলেন। কিন্তু তিনি সেই লীলার ইয়েতে এমন ভাবে ডুবে গেছেন, সেটা রূপের এমন ভাবে ডুবে গেছেন, সেখান থেকে জাগতিক চৈতন্য তার ভেতরে জাগছে না। এটা যতই চেষ্টা করুক তার মন আর বাচ্চগুলিতে ফিরছে না। তাই বলছেন, মথুর দেখিয়া পরে অনন্য উপায়, প্রভু দেবে লয়ে যেতে শিবিকা নাই। মহাভাবে ডুবে ডুবে প্রভু পরমেশ, নরজানে বৃন্দাবনে বরের প্রবেশ। আর সেই মহাভাবে তিনি ডুবে গেছেন, আর সেই অবস্থায় বৃন্দাবনে প্রবেশ। দেখুন আমাদের একটা কথা ভাবুন, আমরা প্রথম স্টেশনে নেমেই কুলিয়ালার সাথে ঝগড়াঝাটি করতে থাকি, তারপরে সেই ঝগড়া শেষ হলে অটোওয়ালার সাথে ঝগড়া করি, তারপরে গিয়ে ঘর পাকড়াই, হোটেলে যদি বুকিং করা থাকে আগে সেখানে গিয়ে দেখা এই এতক্ষণ থেকে বুকিং, তারপরে ঢুকেও সেখানে শেষ হয় না। যদি একসঙ্গে থাকি আমরা, যদি একটা ডরমিটরি নিয়ে থাকি, ঘরে ঢুকেই প্রথম দিকে কোন জায়গাটা কোন খাটটা সবচেয়ে উপাদেয়, বাইরে রাস্তাও দেখা যাবে, ভেতরে শান্তিও থাকবে, সেই খাটটার উপর ঝাঁপিয়ে পড়ে আমরা আগে বডি ফেলি, তারপরে আমরা ভগবানের কথা চিন্তা করি। বাসি কাপড় ছাড়ি, মুখাত পা ধুই, পান্ডের চা খাই, কচুরি সিঙ্গারা খাই, তারপরে আমরা বলি এতক্ষণে পায়ের ধুলো নেই, স্নান টান করে সব ধুলো চলে গেছে। বলি যাই, মা বলেছিলেন ধুলো পায়ে দর্শন করে আসতে হবে, তখন সব ধুলো পায় দেবতাকে দর্শন করতে চাই। দেখুন তিনি কিন্তু জগতের কোনো কিছুর কথাই ভাবছেন না, শুধু শ্রীকৃষ্ণের কথা ভাবছেন। এই ভাবটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, দেখবেন ভীষণ সুন্দর হবে। আমাদের মনে আছে আমরা একবার যখন সত্য সাধু হতে এসেছি, আমরা দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বরে যাওয়ার আগে 10 দিন স্বামী বিমলাত্মানন্দজি আমাদের ইনচার্জ ছিলেন, তিনি আমাদের প্রায় বেহালা বাজানোর মতো করে লীলা পড়াতে শুরু করলেন। কোথাও জল পড়ছে পাম্পকে বর্ত করে, আচ্ছা সেই বিমলাত্মানজি আমাদের পড়াতে শুরু করলেন, যে প্রসঙ্গ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ালেন। কথামৃত দেখবেন শুরুর আগে দক্ষিণেশ্বরে একটা ভারী সুন্দর বর্ণনা আছে, আমি বেশিরভাগ সময় পড়ি না, আমরা পাতা উঠে বেরিয়ে যাই, ভারী সুন্দর বর্ণনা। ওটা যদি চোখ বুঝে ভাবেন দক্ষিণেশ্বরটা আপনি দেখতে পাবেন। তারপরে ঠাকুরের জীবনে ওই কি কি ঘটেছিল, মায়ের জীবনে কি কি ঘটেছিল, 10 দিন ধরে আমাদের ঝাড়পোঁছ করা হলো মনের ভেতরটা। তারপরে একটা দিন মঙ্গলারতির পরে আমরা 4:30টার সময় পায়ে হেঁটে রওনা দিলাম দক্ষিণেশ্বরে। 1 ঘন্টা বসে নাট মন্দিরে জপ ধ্যান করে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দেখে তার লীলা স্থানগুলো দেখলাম। আমরা এত পড়েছিলাম যেন জীবন্ত জাগ্রত মনে হচ্ছে। তখনও পর্যন্ত এত ফার্স্ট ক্লাস হয়নি, সাধন কুটির হয়নি, পুরোনো সাধন কুটির ছিল। তাতে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, এখন যেটা দেখবেন জগন্নাথের মন্দিরের মধ্যে বসানো আছে। শিব ঠাকুর দুহাত এরকম বুকের কাছে নিয়ে গভীর ভাবে জপ করছেন। চোখ দুটোর দিকে তাকালে মনে হতো সেই জপ করে তার যে আনন্দ হচ্ছে, সেই আনন্দ অশ্রু যেন তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ছে। পাথরের মূর্তি যেন একবারে চিন্ময় মূর্তি ধারণ করেছে। আমাদের তখন বয়স বেশ কম ছিল, কল্পনাটা বেশি ছিল, এখন মনে হতো ওরকম মনে হতো না। তারপরে যখন আমরা ঝাউতলা পেরিয়ে সেই বকুলতলায় গেলাম, যেখানে তিনি তন্ত্র, বকুলতলা ক্রস করে ওই বেলতলায় গেলাম, যেখানে তিনি তন্ত্র সাধনা করেছিলেন। ঘিরে রাখা আছে জায়গাটা, কিন্তু মনে হচ্ছে যেন হাত বাড়ালে সেটা ছুটে পারবো।
আমরা যেন যোগেশ্বরী ব্রাহ্মণীকে ওখানে যেন প্রত্যক্ষ দর্শন করছিলাম এবং তাপস মহারাজ এক 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 করে ঘটনা বলে চলেছিলেন। আমরা অতগুলো ছেলে, 14টি ছেলে, নামরা ছেলে, কিন্তু কারোর মুখে কোনো ভাষা নেই। ফিরলাম আমরা বকুলতলা হয়ে, মায়ের ঘর হয়ে, ঠাকুরের ঘর হয়ে ফিরে এলাম। ফিরে এসে আত্মস্থানন্দজি মহারাজকে আমরা ঘটনার বর্ণনা করেছি। 4 দিন কিছু ক্লাস হলো না, 4 দিন ধরে আমরা বলছি, একই গল্প সবাই বলছি। আমার মনে হলো একই গল্প সকলের কাছ থেকে কেন শুনতে চাইছে। এখন পুরো হয়েছে, এখন বুঝতে পারি উনি আমাদের অবজারভেশন পাওয়ারটা দেখতে চাইছেন। আমরা বললো মায়ের দমবতখানাটা কি সুন্দর, কি সুন্দর হাওয়া খেলে। উনি বললেন না মশাই, মায়ের সময় অমন ছিল না, 2 মানুষ সমান দরমার বেড়া ছিল, আর সেইখানে মা নিচু নিচু ঘরে থাকতেন, সোজা হয়ে শুতেও পারতেন না। রান্নাঘরে কাঠের চালে পুজো হয়ে বসে রান্না করতেন। আর জীবনটাকে মা নিজের সম্পর্কে পরে বলতেন, দক্ষিণেশ্বর জীবন সম্পর্কে বলতেন যে আনন্দের হৃদয় যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। তারপর একটা ভয়ানক কথা বলেছিলেন জীবনটাকে যদি খুব উঁচু সুরে বাঁধা যায়, তাহলে এই যে ছোট্টখাট্টো জিনিস যেগুলো পাওয়ার জন্য আমরা আকুল হয়ে পড়ি, সেগুলোকে একটা সময় আমাদের আন বলে বলতে হবে। এই আন শব্দটা আমি প্রথম মহারাজের কাছে শুনি, পরে কথা মৃত পড়তে গিয়ে দেখলাম আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস, অপ্রয়োজনীয়। জীবনটাকে যদি সত্যি সত্যি আমরা উঁচু সুরে বাঁধতে পারি, দেখবেন অনেক ছোটখাটো জিনিস আর আপনার ভালো লাগবে। একটু নিজে গিয়ে আজকে পারলে গিয়ে আলমারিটা গিয়ে দেখবেন, 20 বছর আগে যে শাড়ি কিনেছেন, যেটা সেই সময় মনে হচ্ছিল একবারে প্রয়োজনীয়, সেটা ছাড়া আপনার জীবন যেন আর কিছুতেই চলবে না। আজকে সেগুলো ফিরেও সেগুলো পড়তে ইচ্ছা করবে না। এটা ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি, উপযোগিতার প্রান্তিক যে ক্ষয় হয় সেটার জন্য হয়। কিন্তু দেখবেন যত জীবনটাকে উঁচু সুরে বাঁধবেন, দেখবেন খুব সাধারণ জিনিস, গ্রস জিনিসগুলো আমাদের আর ছোঁয় না। ঠাকুর দেখাচ্ছেন এই ভাবটা আমাদের করতে হবে। যখন আমরা বেলুড় মঠে যাবো যেন চিন্তা করি ঠাকুর এখানে বসে আছেন। মায়ের মন্দিরের পেছনে যে 2টো গাছ আছে, সেই গাছ দুটোতে কোনো একটাতে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল, ঠাকুর এসেছিলেন ওখানে। এখন যে কুচি ঘাট, যেটা এই কাঠগোলার যে ঘাট, যেটা থেকে বেলুড় থেকে আপনারা লঞ্চে ওঠেন, ওখানে কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলা ছিল, ঠাকুর সেই কাঠগোলা এসেছিল, এই বেলুড়ে ঠাকুরের পায়ে করেছিলেন। স্বামীজির ঘাটটা, স্বামীজির মন্দিরটা দেখতে মনে করার চেষ্টা করুন। স্বামীজি জীবিত অবস্থায় একটা তার সেই ওয়াকিং স্টিক দিয়ে তার কেটে দিয়েছিলেন। এই সেই জায়গা যেখানে তার শরীর গেলে তাকে যেন দাহ করা হয়। বেলতলাটায় বসে খাবার চিন্তা করুন, ঠাকুর এইখানে বসে গায়, স্বামীজি এইখানে বসে গাইছিলেন গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম ওই অবধি, চাঁদের মালা যেন চাঁদ সাজছে। দেখলেন ওই ঘাট থেকে মা গঙ্গা উঠে, মা দুর্গা উঠে আসছেন গঙ্গা থেকে। তার সেই জীবন্ত জাগ্রত দর্শন হলো মা দুর্গা বেলুড় মঠে আসছে। কিংবা ওই যে মায়ের মন্দির আছে যেখানে, যেখানে ওইখানটা ওভাল শেপ ছিল, সব নৌকাগুলো ওখানে এসে থামতো। শ্রী শ্রী মা এসেছেন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে, সেখান থেকে স্বামীজি আর ভক্তরা তাকে ওই ঘাটে নিয়ে এসেছেন। মা ওইখানে তার প্রথম চরণ চিহ্ন ফেললেন, বেলুড় ভূমিতে ওইখানে মা চরণ চিহ্ন ফেলেছেন। রাজা মহারাজের মন্দির, স্বামীজির ঘর, পুরনো মন্দির ভাবার চেষ্টা করুন। ওই ঘরে ঢুকে স্বামীজি ঠাকুরের পুজো করেছেন, ওই ঘরে ঢুকে স্বামীজি মা ঠাকুরের পুজো করেছেন। আর নিচের যে প্রাঙ্গণ, সেখানে সবাই গাইছেন আর কেন মৌনি সংসারে যাই চলো সেই নগরে, যেবা দিবানিশ যেথা দিবানিশী পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। চোখ বন্ধ করে ভাবুন, দেখবেন বেলুড় মঠ কি আনন্দের। তখন একবারও মনে হবে না কখন প্রসাদের কুপন দেবে। যদি প্রসাদ নাও পান, এই যে আনন্দ প্রসাদ আপনি পাবেন, এর মতো ভালো হয় না। নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে যান, এখন তো অনেক সহজ হয়ে গেছে মায়ের সেই পঞ্চতপা করার জায়গাটায় যাওয়া, সোজা সেখানে উঠতে দেয়। সেখান থেকে মায়ের ঘরটা দেখুন, জানলার কাছে গিয়ে দাঁড়ান, মা ওখান থেকে গঙ্গা দর্শন করবেন। বিরজানন্দজি মহারাজের জীবনের গল্প আছে। বিরজানন্দের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলেছে, কেঁদে ভেঙে পড়ছেন। যোগানন্দ মা শিখিয়ে দিলেন, মাকে গিয়ে বল, মা আমার তো দীক্ষা হয়নি, আমি কি নিয়ে থাকবো। বিরজানন্দজি গিয়ে মাকে বললেন, মা আমার তো কিছু দীক্ষা হয়নি, আমি যে বাড়ি যাব কি নিয়ে থাকবো। ওই ঘরের ভেতরে
বিরজানন্দীর দীক্ষা হলো। বিরজানন্দী চলে যাওয়ার দৃশ্যটা অসাধারণ। চলতি নৌকায় বিরজানন্দজি উঠে যাচ্ছেন, তার লম্বা শরীরটা দাঁড়িয়ে আছে, আর মা দাঁড়িয়ে আছেন বারান্দায়। সেদিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, প্রকৃতি যেন মায়ের দুঃখে কাঁদছে। বিরজানন্দী এগিয়ে চলেছেন, যত দূর দৃষ্টি যায় তিনি দেখছেন বারান্দায় মা দাঁড়িয়ে কাঁদছে। নিচের ওই ঘরটা, বাগানের নিচের ওই কাঁচে ঘেরা ঘরটা, ওই ঘরে বুদ্ধ পূর্ণিমার দিন নিবেদিতার ব্রহ্মচর্য হয়েছিল। জগতের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন। ওই রাস্তায় ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি তার ইঁটগুলো একেবারে অরিজিনাল। ওই সিঁড়িতে মা বসে আছেন এক চাঁদনি রাতে। তিনি দেখলেন ঝড়ের বেগে ঠাকুর তার পাশ দিয়ে নেমে গিয়ে গঙ্গার সঙ্গে মিশে গেলেন, আর নরের সেই জল তুলে জয় রাম কৃষ্ণ করে ছুটতে থাকলেন। আর অগণিত মানুষ, তৃষিত তাপিত মানুষ সেই জলের স্পর্শ পেয়ে মুক্ত হয়ে যাচ্ছে। তীর্থ এইভাবে দর্শন করতে হয়। তীর্থকে যদি এইভাবে দর্শন করেন তাহলে দেখবেন জীবনটা আপনার অন্যরকম হবে। সেই ডালকে তিনি দেখিয়ে দিতেন, ওই গাছে সবচেয়ে ভালো ফুল আছে। এটা দুটো দিক আছে, একটা গল্প হিসেবে যদি গ্রহণ করেন তা আসল যে কথাটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যা, সেটা হচ্ছে এই, আমরা যাকে যত বেশি চিন্তা করি, যাকে যত বেশি ভাবি, তার কথা আমাদের ভীষণ ভীষণ ভাবে মনে পড়ে। আপনার ছেলেটা প্রায় 6 মাস জন্য চাকরি করতে নতুন জায়গায় এসেছে। দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিন বাড়িতে আপনি রান্না করছেন, আর যতবার বাইরে বেল বাজছে ততবার মনে হচ্ছে আপনার ছেলেটা যেন দরজার উপরে দাঁড়িয়েছে। দরজার উপরে দরজা খুলে দেখছেন সেই গোয়ালার মুখে মাছি তোমার দেখা নাই, সেই সব দেখছেন, কিন্তু আপনি প্রতিবার চিন্তা করছেন দরজা খোলার সময় আপনার ছেলেটি দাঁড়িয়ে আছে উপরে, আর কেমনি। কেমন করে এটা সত্যি হয়? কারণ এত নিশিদিন আপনি তাকে চিন্তা করেছেন যে তার সেই অবয়ব কি আপনার কাছে সত্যি হয়েছে, হাওয়া মূর্তি কি আপনার কাছে সত্যি হয়ে গেছে। এইরকম ভাবে ক্ষুদিরাম তার ইষ্টদেবীকে যেরকম ধ্যানে বলা আছে, টুকটুকে লাল কাপড় পরা একটা ছোট্ট মূর্তি ঘুরে বেড়াচ্ছিল, তাকে চিন্তা করতে করতে এত সত্য হয়ে গেল যে তিনি যেন সত্যি সত্যি দিয়ে উঠলেন। ঠিক ওই রকম ভাবে আমরাও যদি শ্রীরামকৃষ্ণের লীলাকে চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে দেখবেন একটা সময় আপনার অনুভব হবে তিনি আপনার পেছন পেছন ঘুরছেন, আপনার সাথে সাথে ঘুরছেন। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজকে বলা হয়েছিল যে মহারাজ, আমরা তো কর্ম করছি, স্বামীজি বলেছেন নিঃস্বার্থ কর্ম করলে মুক্তি হবে। বীরেশ্বরানন্দজি বলেছিলেন স্বামীজি তো কর্ম করতে বলেননি, কর্মযোগ করতে বলেছিলেন। কর্মযোগ কিরকম জানো? কনসিয়াসলি এন্ড কনস্ট্যান্টলি রিমেম্বারেন্স অফ গড, সচেতন ভাবে এবং সতত ভাবে প্রতি মুহূর্তে ঈশ্বরের চিন্তা করা, যতক্ষণ কাজ করবে ঈশ্বরের চিন্তা। সেই ব্রাদার লরেন্সের গল্প আছে, তিনি অ্যাবোটের কাছে এসে থাকতে চাইলেন, তার এত অল্প লেখাপড়া, কি কাজ দেবেন বুঝতে পারছেন না, বাসন মাজার কাজ দিলেন। সকালে তিনি ব্রেকফাস্টের বাসন মাজিয়ে মেজে পরিষ্কার করতে করতে লাঞ্চের বাসন এসে যায়, লাঞ্চের বাসন পরিষ্কার করতে করতে বিকেলের কফির বাসন এসে যায়, সেটা পরিষ্কার করতে করতে ডিনারের বাসন এসে যায়, সেটা পরিষ্কার করতে করতে রাত্রে কফির বাসন এসে যায়। সব শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন, আবার সকালবেলা অমন বাসন আছে। তিনি সব সময় ঈশ্বরের নাম করতেন এবং ভাবতেন ঈশ্বর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজটি প্রত্যক্ষ করছে। কোনো ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না, নিখুঁত করে তিনি করতেন। কিন্তু এই যে সতত সচেতন ভাবে চিন্তা করতে করতে একদিন তিনি সত্যি সত্যি দেখলেন প্রভু যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সেই বাসন মাজা দেখছেন, আর ধীরে ধীরে তিনি আপনার সাথে মিল হয়ে একাকার হয়ে গেছেন। ব্রাদার লরেন্সের কাছে অনেক মানুষরা আসতেন, পরবর্তীতে অনেক সিস্টার ফাদার আসতেন জীবনের অনুপ্রেরণা নেবার জন্য। যারা দূরে থাকতেন, আসতে পারতেন না, তারা চিঠি লিখতেন। সেই সব চিঠির উত্তরের সংকলন প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড বলে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। কিন্তু এই সমস্ত চিঠি, সমস্ত কিছুর একটাই কথা, কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি রিমেম্বারেন্স অফ গড while working। জীবনের সব ক্ষেত্র তখনই আমাদের সার্থক। হেঁদা বোঝা পচার চিন্তা তো অনেক করেছেন, কর্তার চিন্তা তো অনেক করেছেন। একটা জীবনের যে কটা দিন বাকি আছে, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে ভগবানের চিন্তা করুন, দেখবেন তিনি আপনার হৃদয়কে ভরে দেবেন।
এমন আনন্দ দেবে যে আনন্দের কোনো কম্প্যারিজন হবে না, যে বিস্তারের বিজ্ঞাপনের মতো এই স্বাদের ভাগ হয় না, ওই অমর ভাগহীন একটা স্বাদ হতে পাবে। ঠাকুর আমাদের সেই দিকে নিয়ে যাবে। আজকের মতো প্রতিপাঠ শেষ হচ্ছে। আপনাদের এখানে রাম নাম গাওয়া হয়, পরের দিন কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ বিষ্ণ গোষ্ঠী বাহু, সবার চরণ রেণুমাকে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।